আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্র্যাকটিসিং মুসলিমের জন্য বিকাশের ব্যবসা করা কি জায়েজ? বিকাশের ব্যবসা প্র্যাকটিসিং মুসলিমের জন্য আর প্র্যাকটিসিং যারা নয় সমান। বুঝছেন? হালাল খানায় পার্থক্য আছে নেই। মদ অমুসলিমের জন্য হালাল লাগি আর আমাদের জন্য হারাম, অথবা যারা বেনামাজি তাদের জন্য হালাল লাগি, আমাদের জন্য মাকরুহ আর আমাদের জন্য হারাম। এমন আছে? হুকুম সবার জন্য এক, শিরক শিরক, গুনাহ গুনাহ, পাপ পাপ, হ্যাঁ নেকি নেকি, ঠিক না? তো প্র্যাকটিসিং হোক আর প্র্যাকটিসিং নাই হোক, ইসলামের হুকুম সমান। বিকাশের ব্যবসা যদি সরকারি ভাবে কোনো বাধা না থাকে তাহলে জায়েজ, আর রাষ্ট্রীয় কোনো বাধা যদি আইনগত সমস্যা থাকে তাহলে জায়েজ নয়। কারণ মুসলিম শাসকের আইন বিরোধী কাজ করা জায়েজ নয় যদি আইনটি সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। আর সরকার যদি বলে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাও, এইভাবে তোর হুন্ডিতে টাকা পাঠাতে পারবে না, অথবা যেই প্রতিষ্ঠান আমাদের কাছে কি নয়, রেজিস্টার্ড নয়, অথবা ইলিগাল, সে অবৈধভাবে টাকা পাচার করতে পারবে না, এটা মানি লন্ডারিং এর কেস হবে, তোমার কেস। সুতরাং সেই কথা অবলম্বন করা যায় না। সুদী ব্যাংকের বিষয়টি দেখেন, সুদী ব্যাংক ছাড়া যদি বিকল্প না থাকে তখন সুদী ব্যাংকে টাকা পাঠানো অথবা সুদী ব্যাংক থেকে টাকা পাঠানো যায়। কিন্তু বিকল্প যদি থাকে, কারণ ইসলামী ব্যাংক একটা আছে আর একটা হচ্ছে সুদী ব্যাংক, তাহলে ইসলামী ব্যাংকে ওখানে ইসলামী ব্যাংকে টাকা পাঠাবেন, এখানে ইসলামী ব্যাংকে টাকা পাঠাবেন। কিন্তু যদি দেখা যায় ইসলামী ব্যাংকে টাকা পাঠিয়ে আমার সমস্যা হচ্ছে, হ্যাঁ বেশি টাকার বিষয় রয়েছে, অথবা বিভিন্ন কারণ হতে পারে, অথবা আমার বাড়ির আশেপাশে ব্রাঞ্চ নেই, অনেক দূর যেতে হচ্ছে, এরকম হয় হতে পারে, তাহলে আপনি সুদী ব্যাংকে টাকা পাঠিয়ে তাদেরকে ভোগ করতে দেবেন না, তারা যে টাকাটা উঠিয়ে নেবে। বুঝতে পেরেছেন না? তাদের যে টাকাটি, যেমন সরকারি যারা চাকরি করছে, সুদী ব্যাংকের স্যালারি, তাদের বেতন আসছে, তো তারা কি করবে, তাদেরকে আমরা উপদেশ দিলে আমরা তাদের টাকাটা সেখান থেকে উঠিয়ে নেন, সুদী ব্যাংকের সাথে যাতে সহযোগিতা না হয় অতিরিক্ত।